সূর্য ডোবার পর যখন চারদিক অন্ধকারে ঢেকে গেল, মদিনার সেই নিষ্ঠুর ধ্বনি ইহুদি চিৎকার করে বলতে লাগল, সময় শেষ আলী, তোমার রাসূলের প্রিয় নাতিরা এখন থেকে আমার দাস। ঠিক তখনই মদিনার আকাশে ঘটল এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা, যা দেখে স্তব্ধ হয়ে গেল পুরো বিশ্ব। মহাবিশ্বের সব নিয়ম ওলটপালট করে দিয়ে ডুবে যাওয়া সূর্য আবার বুক চিরে আকাশে উদিত হল। কিন্তু কেন? ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এই ত্যাগ স্বীকার করতে হয়েছিল আমিরুল মুমিনিন হজরত আলী এবং খাতুনে জান্নাত হজরত ফাতেমাকে। কেন নিজেদের কলিজার টুকরো হাসান ও হুসাইনকে বন্ধক রাখতে হয়েছিল এক ইহুদির ঘরে? আজকের এই পুরো ঘটনাটি আপনার ভেতরের ঈমানকে এমনভাবে নাড়া দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত এমন কিছু সত্য উন্মোচিত হতে যাচ্ছে যা শুনে আপনি কমেন্ট বক্সে সুবহানাল্লাহ না লিখে থাকতে পারবেন না। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিলেন। অভাব আর দারিদ্র্য যেন তাদের সংসারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। এমন সময় জান্নাতের নারীদের সরদার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত করুণ ও মার্জিত সুরে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের ঘরে আজ কোনো খাবার নেই। ক্ষুধার তীব্রতায় হাসান ও হুসাইন ছটপট করছে, তাদের নিষ্পাপ মুখ দুটি শুকিয়ে গেছে। আপনি দয়া করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। স্ত্রীর এই আকুল আবেদন এবং সন্তানদের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেই মুহূর্তে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। তার চারপাশ ঘিরে বসেছিলেন অনুগত ও প্রিয় সাহাবায়ে কেরাম। পুরো মসজিদ প্রাঙ্গণ যেন এক স্বর্গীয় নূর এবং অপার্থিব শান্তিতে মুখরিত ছিল। কিন্তু ঠিক সেই সময় সেই নুরানি মজলিসে অত্যন্ত জীর্ণ ও মলিন পোশাক পরিহিত এক অসহায় দরিদ্র ইহুদি ব্যক্তি এসে উপস্থিত হল। ইহুদি ব্যক্তিটির চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। সে অত্যন্ত কাতর কণ্ঠে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি এক বুক আশা এবং চরম অসহায়ত্ব নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই, বলুন আপনি কি আশা নিয়ে আমার কাছে এসেছেন, আপনার সমস্যা কি? তখন ইহুদি লোকটি তার দুঃখের খাতা খুলে বলল, হে আল্লাহর রাসূল, আমার দুটি যুবতী মেয়ে রয়েছে যারা বিয়ের বয়সে উপনীত হয়েছে। অনেক কষ্টের পর একটি মেয়ের বিয়ে ঠিক করতে পেরেছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল বিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য বা অর্থ আমার কাছে নেই। আমি দূর থেকে শুনেছি আপনি অত্যন্ত দয়ালু, আপনি কাঙালকে খালি হাতে ফেরান না। এমনকি মানুষের মুখে এও শুনেছি আপনি চাইলে আল্লাহর হুকুমে মাটিও সোনা হয়ে যেতে পারে। তাই আজ বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে যদি কিছু দিনার দান করেন, তবে আমি আমার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারি এবং একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি। এই কথা বলতে বলতে অসহায় বাবাটি মায়াবী নবীজির সামনে শিশুর মতো কাঁদতে লাগল। একজন বাবার এই বুক ফাটা আর্তনাদ এবং চোখের পানি দেখে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় এক ঐশ্বরিক ও মিষ্টি হাসি ফুটে উঠল। তিনি তো উম্মতের সব কষ্টের খবর রাখতেন এবং জানতেন এই সমস্যার তাৎক্ষণিক সমাধান কোথায় লুকিয়ে আছে। তিনি ইহুদি লোকটিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে প্রিয় ভাই, তুমি বিন্দুমাত্র চিন্তা করো না। তুমি এখনই আলীর কাছে যাও এবং তাকে আমার কথা বলো। আশা করছি তোমার এই কঠিন সমস্যার সমাধান সেখান থেকেই হয়ে যাবে। অথচ তখন নবীজি নিজের জাহিরি জ্ঞানে জানতেন না যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ক্ষুধার্ত অবস্থায় তারই দিকে আসছেন। নবীজির নির্দেশ পেয়ে সেই ইহুদি ব্যক্তিটি হজরত আলীর বাড়ির দিকে রওনা হল, আর অন্যদিক থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পবিত্র দরবারের দিকে এগিয়ে আসছিলেন। পথের মাঝখানেই দুজনের দেখা হয়ে গেল। দরিদ্র ইহুদি ব্যক্তিটি হজরত আলীকে চিনে নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে সালাম প্রদর্শন করল এবং বলল, হে আলী, আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনি যেন আমার এই বিশেষ অনুরোধটুকু রক্ষা করেন। আমি অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি, আমার কাছে একটি মুদ্রাও অবশিষ্ট নেই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু দিনারের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। দয়া করে আমাকে কিছু দিনার দিয়ে সাহায্য করুন। ইহুদি লোকটির এই কথা শোনা মাত্রই
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভেতর যেন এক প্রচণ্ড ঝড় বয়ে গেল। তিনি এক চরম সংকটে পড়লেন। তিনি খুব ভালো করেই জানেন যে আল্লাহর রাসূলের আদেশ মানেই আল্লাহর আদেশ, যা যে কোনো মূল্যে পালন করতেই হবে। কিন্তু কিভাবে? তার নিজের ঘরেই তো একদানা অন্ন নেই, সন্তানেরা ক্ষুধার্ত, তিনি নিজে খালি হাতে বেরিয়েছেন। তবুও তার অন্তরে ছিল ঈমানের এক পাহাড় সমদৃঢ়তা। তিনি মনে মনে ভাবলেন, যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর কুদরতের পথ উন্মুক্ত থাকে। আল্লাহ যখন আছেন তখন কিসের ভয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি লোকটিকে বললেন, হে প্রিয় ভাই, তুমি হতাশ হইও না, তুমি আমার সাথে এসো। এই বলে তিনি ইহুদি লোকটিকে সাথে নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে চললেন। পথে হাঁটতে হাঁটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছিলেন, ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই, তাহলে আল্লাহর রাসূলের এই অমূল্য ওয়াদা আমি কিভাবে পূর্ণ করব? কিন্তু তার বিশ্বাস ছিল, যখন আল্লাহর রাসূল কোনো নির্দেশ দেন তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো অলৌকিক পথ তৈরি করে দেন। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালেন। ইহুদি লোকটিকে বাইরে দাঁড়িয়ে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর প্রবেশ করলেন এবং অত্যন্ত মৃদু কণ্ঠে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসহায় দরিদ্র ইহুদি ব্যক্তিকে আমাদের কাছে পাঠিয়েছেন। তার মেয়ের বিয়ের জন্য তাকে কিছু দিনার দিয়ে সাহায্য করার আদেশ দিয়েছেন নবীজি। স্বামীর মুখে একথা শুনে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার প্রাণের স্বামী, হে আলী, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে আমাদের ঘরে একটি পয়সাও নেই, সন্তানদের মুখে দেওয়ার মতো কোনো খাবারও নেই। কিন্তু আল্লাহর রসুলের আদেশ তো অমান্য করা যাবে না। তাই আপনি এক কাজ করুন, আমাদের সংসার থেকে যে কোনো একটি জিনিস নিয়ে মদিনার কোনো ধনী ইহুদির কাছে বিক্রি করে দিন এবং সেই অর্থ দিয়ে এই অসহায় লোকটিকে সাহায্য করুন। স্ত্রীর এই অতুলনীয় ঈমান ও ত্যাগের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণ থেকে একটি সাধারণ থালা গুছিয়ে নিলেন। এরপর বাইরে অপেক্ষমান সেই দরিদ্র লোকটিকে সাথে নিয়ে মদিনার এক ধনী ইহুদি ব্যবসায়ীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে হযরত আলী সেই ধনী ব্যবসায়ীকে থালাটি দেখিয়ে বললেন, হে ভাই, আমি এই থালাটি বিক্রি করার জন্য তোমার কাছে এসেছি, দয়া করে এটি তুমি কিনে নাও এবং এর বিনিময়ে আমাকে কিছু দিনার দাও। ধনী ইহুদি ব্যবসায়ী থালাটি অবহেলার সাথে দেখল এবং অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে বলল, হে আলী, এই সাধারণ থালার বিনিময়ে আমি বড়জোর একে মাত্র একটি দিনার দিতে পারি, তুমি যদি এই মূল্যে এটি দিতে চাও তবে দিতে পারো। ব্যবসায়ীর এই নির্মম আচরণ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অত্যন্ত লজ্জিত ও হতবাক হলেন, কারণ একটি মাত্র দিনার দিয়ে সেই দরিদ্র বাবার প্রয়োজন মিটবে না। তিনি বিনয়ের সাথে বললেন, হে ভাই, দয়া করে এর মূল্য আরেকটু বাড়িয়ে দিন, তা না হলে আমি এক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব না। কিন্তু সেই লোভী ও পাষাণ ধনী ইহুদি তার সিদ্ধান্তে অটল রইল এবং আর কোনো দিনার দিতে রাজি হল না। নিরুপায় হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা দিতে চেয়েছ সেটাই দাও। ধনী ইহুদিটি দিনার আনার জন্য যখন ঘরের ভেতরে প্রবেশ করল, ঠিক তখন তার স্ত্রী এসে তাকে ক্ষোভের সাথে বলল, আপনাকে আমি কতবার বলেছি যে একা হাতে ঘরের সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে না, আমার অন্তত দুজন কাজের লোক দরকার, আপনি কেন সেই ব্যবস্থা করছেন না? ধনী ইহুদি স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ একটি দিনার নিয়ে বাইরে এলো এবং তা হযরত আলীর হাতে তুলে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একটি মাত্র দিনার নিয়ে বাইরে এলেন এবং দরিদ্র ইহুদি লোকটির হাতে তা সমর্পণ করে বললেন, হে ভাই, তুমি আপাতত এখানেই একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার প্রয়োজনীয় বাকি সমস্ত দিনারের ব্যবস্থা করে ফিরছি। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় অত্যন্ত চিন্তিত মনে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। তিনি মনে মনে ভাবছিলেন, একটি মাত্র দিনার তো পাওয়া গেল, কিন্তু লোকটির প্রয়োজন তো আরও অনেক বেশি, বাকি দিনার কিভাবে জোগাড় হবে? এই চিন্তায় তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। বাড়িতে ফিরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসহায় ও ভারাক্রান্ত হৃদয়ে মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, আমি সেই দরিদ্র লোকটিকে মাত্র একটি দিনার দিতে পেরেছি, কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আরও অনেক দিনার প্রয়োজন, এখন আমি বাকি অর্থ কিভাবে জোগাড় করব?
স্বামীর এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। প্রিয় দর্শক, একটু গভীরভাবে ভেবে দেখুন, তারা নিজেরা ক্ষুধার্ত, ঘরের উনুন জ্বলছে না, সন্তানদের পেটে অন্ন নেই, অথচ তারা নিজেদের কষ্টের কথা ভুলে গিয়ে এক পরদেশী ভিন্নধর্মী অসহায় মানুষের প্রয়োজনের কথা ভাবছেন। এটাই ছিল আল্লাহর রাসূলের পরিবারের সুমহান শিক্ষা। কিছুক্ষণ নীরব থাকার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক চরম ও কঠিন সিদ্ধান্ত নিলেন, যা শুনলে পৃথিবীর যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। তিনি অত্যন্ত ভারী কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি যদি আমাকে অনুমতি দাও। এই কথাটুকু বলার পর হজরত আলীর চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি কথাটি শেষ করতে পারছিলেন না। অতঃপর নিজের চোখের জল মুছে নিয়ে অত্যন্ত বুক ফাটা কষ্টে বললেন, হে ফাতেমা, আমি আমাদের কলিজার টুকরো হাসান ও হোসাইনকে নিয়ে যাচ্ছি মদিনার সেই ধনী ইহুদির কাছে। তাদের বন্ধক রেখে আমি দিনার নিয়ে আসব। তারপর আমি যে কোনো উপায়ে পরিশ্রম করে সেই অর্থ পরিশোধ করে আমাদের সন্তানদের ফিরিয়ে আনব। এছাড়া এই মুহূর্তে আল্লাহর রসুলের আদেশ পূরণ করার আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর রসুলের হুকুমের জন্য আমাদের এই মহান ত্যাগ স্বীকার করতেই হবে। স্বামীর এই কালোজয়ী ও হৃদয় বিদারক কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার গলা কেঁপে উঠল। মায়ের অন্তর ধকধক করে কাঁপতে লাগল। কিন্তু তিনিও তো সাধারণ কোনো নারী নন, তিনি হলেন সৈয়দাতু নিসাইল আলামিন। তিনি জানেন পৃথিবীর সব স্নেহের ঊর্ধ্বে আল্লাহর রসুলের হুকুম। তিনি নিজের অশ্রু ভেজা চোখে কম্পিত কণ্ঠে বললেন, হে আলী, হাসান ও হোসাইন বাইরে খেলা করছে, আপনি ওদের ডেকে নিয়ে যান। এই ছিলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা, ত্যাগের এক জীবন্ত ও অনন্য মহিমান্বিত প্রতিচ্ছবি। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে দিতে বাইরে এলেন। তিনি দূর থেকে দেখলেন কুচি শিশু হাসান ও হোসাইন আপন মনে খেলাধুলা করছে। তাদের পায়ের শব্দ, নিষ্পাপ হাসি আর কোলাহল হজরত আলীর কানে যেন তীরের মতো বিচ্ছিল। তিনি ধীর পায়ে তাদের কাছে এগিয়ে গেলেন এবং অত্যন্ত স্নেহভরে ডাকলেন, হে হাসান, হে হোসাইন, তোমরা এদিকে এসো। পিতার ডাক শুনে দুই ভাই দৌড়ে কাছে এলো। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদের জড়িয়ে ধরে কপালে ও গালে পরম মমতায় চুমু খেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। পিতার চোখে জল দেখে কচি শিশু হাসান ও হোসাইন অবাক হয়ে প্রশ্ন করল, আব্বাজান, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু জোর করে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে চোখে জল আড়াল করার চেষ্টা করে বললেন, না বাবা, আমি কাঁদছি না, তোমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তারা কৌতূহলী হয়ে বলল, কি কথা আব্বাজান, বলুন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোমাদের নানাজান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি বিশেষ আদেশ দিয়েছেন। এক অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করতেই হবে। তোমরা কি এই কাজে তোমাদের আব্বাজানকে সাহায্য করবে? দুই নিষ্পাপ শিশু এক মুহূর্ত দ্বিধা না করে একসাথে বলে উঠল, হ্যাঁ আব্বাজান, নানাজানের কাজের জন্য এবং আপনাকে সাহায্য করার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মুখের দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট চেপে বললেন, তাহলে শোনো বাবা, সেই অভাবী লোকটিকে সাহায্য করার জন্য আমাকে তোমাদের কিছু সময়ের জন্য এক ধনী লোকের কাছে বন্ধক রাখতে হবে। কি এক কঠিন কথা, যা শুনলে যে কোনো সাবালক মানুষের হৃৎস্পন্দন থেমে যায়। কিন্তু জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন কিছুক্ষণ চুপ থেকে পরম পরিপক্কতার সাথে উত্তর দিল, আব্বাজান, আমাদের নানাজানের হুকুম তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। আমরা সানন্দে রাজি আছি। এমনকি সেই ধনী লোক যদি আমাদের গলাও কেটে ফেলতে চায়, তবু আমরা প্রস্তুত, কারণ নানাজানের আদেশ রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। এত ছোট বয়সে সন্তানদের মুখে এমন ঈমানদীপ্ত ও আত্মত্যাগের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অঝরে অশ্রুধারা বইতে লাগল। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাকে এমন সন্তান দান করেছেন। তিনি দুই সন্তানকে পুনরায় শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চলো বাবা। তিনজন মিলে রওনা হলেন মদিনার সেই ধনী ইহুদি ব্যবসায়ীর বাড়ির দিকে। আর এদিকে জনশূন্য ঘরের কোণে বসে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করছিলেন, হে আল্লাহ,
একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার রাসূলের হুকুম পালন করার জন্য আজ আমি আমার কলিজার টুকরো সন্তানদের কুরবানি করতে যাচ্ছি। আমাদের এই মহান ত্যাগ তুমি কবুল করে নাও। আমাদের ঈমানকে আরও মজবুত করো এবং আমাদের এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করো। অন্যদিকে পথের মাঝে হাঁটতে হাঁটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে ফিরে তার সন্তানদের দেখছিলেন। ছোট্ট নিষ্পাপ দুই শিশু বাবার পাশে পাশে হেঁটে চলেছে। তারা জানেও না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, কিন্তু পিতার প্রতি তাদের ছিল অগাধ ও অবিচল বিশ্বাস। অবশেষে তারা সেই ধনী ইহুদির আলিশান বাড়ির সামনে এসে পৌঁছালেন। বিশাল বাড়ি আর সুন্দর বাগান দেখে কচি দুই শিশু বেশ আনন্দিত হল। সেখানে আগে থেকেই সেই দরিদ্র ইহুদি লোকটি দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হযরত আলীকে দুই সন্তানসহ আসতে দেখে ধনী ইহুদি ব্যবসায়ী ঘর থেকে বেরিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে ভাই, আমাকে এবার আমার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত দিনার দাও, যা আমি এই অসহায় লোকটিকে দান করব। ধনী ইহুদি কুটিল হেসে বলল, হে আলী, আমি তো তোমাকে বিনা বন্ধকে কোনো অর্থ দেব না, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভারী কণ্ঠে বললেন, আমার এই দুই কলিজার টুকরো সন্তানকে তুমি তোমার কাছে রাখো। আমি আগামীকাল তোমার সমস্ত দিনার পরিশোধ করে এদেরকে সসম্মানে নিয়ে যাব। ধনী ইহুদির কুৎসিত দৃষ্টি তখন হাসান ও হুসাইনের উপর পড়ল। সে মনে মনে ভাবল, বাহ, অতি চমৎকার ও শক্তিশালী দুটি শিশু, এরা তো আবার রাসূলের নাতি। আমার স্ত্রী বলছিল কাজের লোকের কথা, এদের দিয়ে আমি ঘরের সমস্ত কঠিন কাজ করিয়ে নেব। সে অত্যন্ত কুটিল মুচকি হেসে বলল, হ্যাঁ আলী, আমি রাজি আছি। আমি তোমাকে অনেক দিনার দেব, কিন্তু আমার একটি অত্যন্ত কঠিন শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি তোমার শর্ত? ধনী ইহুদিটি বলল, শর্ত হল আমি দুই শিশুকে বন্ধক রাখব এবং এর বিনিময়ে তোমাকে 200 দিনার দেব। কিন্তু এই 200 দিনার তোমাকে আগামীকাল সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়ার আগে আগে আমার হাতে ফেরত দিতে হবে। যদি তুমি কাল সূর্য ডোবার এক মুহূর্ত পরেও আসো, তবে শর্ত অনুযায়ী এই দুই শিশু চিরকালের জন্য আমার হয়ে যাবে এবং তারা আমার দাস হিসাবে জীবন অতিবাহিত করবে। এই নিষ্ঠুর শর্তের কথা শুনে হযরত আলীর বুকটা যেন ফেটে যেতে চাইল। কিন্তু তিনি তো আল্লাহর আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। আল্লাহর উপর তার ভরসা ছিল অসীম। তিনি কেবল মাথা নেড়ে এই শর্তের সম্মতি জানালেন। ধনী ইহুদি ব্যবসায়ী অত্যন্ত আনন্দিত হয়ে ঘরের ভেতর থেকে 200 দিনার এনে হযরত আলীর হাতে দিল। সে মনে মনে অত্যন্ত অহংকার করে ভাবল, এই চরণ দরিদ্র আলী আগামীকাল সূর্যাস্তের আগে এতগুলো দিনার কোথায় পাবে? আগামীকাল সন্ধ্যায় এই রাসূলের নাতিরা চিরতরে আমার কৃতদাসে পরিণত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হোসাইনকে কাছে ডেকে অত্যন্ত করুণ সুরে বললেন, বাবা, তোমরা কিছুদিন এখানে থাকবে। তোমাদের আব্বাজান আগামীকাল সূর্য ডোবার আগেই তোমাদের নিতে আসবে। তোমরা তোমাদের পিতার উপর বিশ্বাস রাখো তো? হাসান ও হোসাইন দুজনেই মৃদু হেসে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ আব্বাজান, আমরা আপনাকে পূর্ণ বিশ্বাস করি। হযরত আলী তাদের কপালে শেষবারের মতো চুমু খেলেন এবং সেই 200 দিনার বাইরে অপেক্ষমান দরিদ্র লোকটির হাতে তুলে দিলেন। দরিদ্র বাবাটি এতগুলো দিনার একসাথে পেয়ে আনন্দে ও কৃতজ্ঞতায় কাঁদতে কাঁদতে বলল, হে আলী, আল্লাহ আপনার মঙ্গল করুন। এই বলে সে বিদায় নিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী শূন্য হাতে ও অশ্রুসিক্ত চোখে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে চললেন। ঘরে ফিরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কথা বলতে পারলেন না। বুক ভরা কষ্ট চেপে তিনি চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন। এদিকে মদিনার এক সাহাবী এই পুরো ঘটনাটি দূর থেকে লক্ষ্য করেছিলেন। তিনি অত্যন্ত দ্রুতগতিতে গিয়ে এই হৃদয় বিদারক খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছে দিলেন। মসজিদে নববীতে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম এবং স্বয়ং দয়ার নবী এই অবিশ্বাস্য ত্যাগের কথা শুনে চরমভাবে স্তম্ভিত ও আবেগাপ্লুত হয়ে পড়লেন। উপস্থিত প্রত্যেকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমার অন্তর চরমভাবে ব্যথিত। আমার 2 কনিজার টুকরো হাসান ও হোসাইনকে তুমি জালিম ইহুদির হাত থেকে রক্ষা করো। তাদেরকে পুনরায় আমাদের মাঝে সহি সালামতে ফিরিয়ে দাও। আমার এই আকুল দোয়া তুমি কবুল করে নাও হে আল্লাহ। রাতের অন্ধকার নেমে এলো।
হজরত আলী বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে হাসান ও হোসাইনের নিষ্পাপ মুখচ্ছবি, তাদের মিষ্টি হাসি ও আধো আধো কথা। তার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তিনি কেবলই ভাবছিলেন কিভাবে তিনি আগামীকাল সূর্যাস্তের আগে 200 দিনার জোগাড় করে ইহুদির দেনা মেটাবেন। অন্যদিকে ঘরের এক অন্ধকার কোণে নির্বাক হয়ে বসেছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মনে পড়ছিল হাসানকে প্রথম কোলে নেওয়ার সেই পবিত্র দিনটি, হোসাইনের প্রথম মিষ্টি হাসির মুহূর্ত, তাদের মুখ থেকে বের হওয়া প্রথম কথা। একজন মা কিভাবে তার সন্তানদের প্রতিটি স্মৃতি ভুলে থাকতে পারেন। মায়ের বুক ফেটে যাচ্ছিল। তিনি আর সহ্য না করতে পেরে সিজদায় লুটিয়ে পড়লেন। সেই রাতে মা ফাতেমার চোখের পানি আর মোনাজাতের আকুলতায় যেন আল্লাহর অরশ এবং আসমান কেঁপে উঠেছিল। তিনি অত্যন্ত আর্তভরা কণ্ঠে কাঁদছিলেন, হে আল্লাহ, তুমি তো আমার অন্তরের অবস্থা খুব ভালো করেই জানো। আমার নিষ্পাপ সন্তানদের তুমি হেফাজত করো, তারা তোমার প্রিয় হাবিবের নাতি, তাদের তুমি রক্ষা করো। মোনাজাত করতে করতে মা ফাতেমার চোখ থেকে পবিত্র অশ্রু ফোঁটা টপ টপ করে মাটির ওপর পড়ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতর ঘটে গেল এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব অলৌকিক ঘটনা। হজরত ফাতেমা সিজদা থেকে মাথা তুলে চোখ খুলে দেখলেন, মাটি স্পর্শ করা মাত্রই তার চোখের সেই পবিত্র পানিগুলো অলৌকিকভাবে অতি মূল্যবান, ঝলমলে ও ধবধবে সাদা মুক্তায় রূপান্তরিত হয়ে গেছে। কারণ এই অশ্রু কোনো সাধারণ অশ্রু ছিল না, এটি ছিল আল্লাহর রাস্তায় চরম ত্যাগের অশ্রু, ঈমানের সুউচ্চ পরীক্ষার অশ্রু। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অবাক হলেন এবং বিন্দুমাত্র দেরি না করে ছুটে গেলেন হজরত আলীর কাছে। তিনি অত্যন্ত আনন্দের সুরে বললেন, হে আমার প্রাণের স্বামী, হে আলী, দেখুন দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার রহমতের বিশেষ দরজা খুলে দিয়েছেন। আমার চোখের পানি আল্লাহর হুকুমে মূল্যবান মুক্তায় পরিণত হয়েছে। স্ত্রীর মুখে কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকি বিছানা থেকে লাফিয়ে উঠলেন। তিনি কাছে এসে পরম বিস্ময়ে দেখলেন, এগুলো কোনো সাধারণ পাথর নয়, বরং অত্যন্ত জ্যোতির্ময় ও স্বচ্ছ জান্নাতি মুক্তা, যার মূল্য অপরিসীম। হজরত ফাতেমা বললেন, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না, সকাল হতেই এগুলো বাজারে নিয়ে যান এবং বিক্রি করে আমাদের কলিজার টুকরো সন্তানদের মুক্ত করে নিয়ে আসুন। পরদিন সকাল হতেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দ্রুত গতিতে মদিনার বাজারের দিকে ছুটে চললেন। তার উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে সূর্যাস্তের আগে দিনার নিয়ে ইহুদির বাড়িতে পৌঁছানো। বাজারে পৌঁছে তিনি এক বড় ব্যবসায়ীকে সেই অলৌকিক মুক্তাটি দেখালেন, কিন্তু সেই দোকানদার মুক্তাটি হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখে বিস্ময়ের সাথে বলল, হে আলী, আমি অত্যন্ত দুঃখিত, এমন অদ্ভুত ও অলৌকিক পাথর আমি আমার জীবনে কখনো দেখিনি। এটি চেনার সাধ্য আমার নেই। আমি যদি এটি কিনেও নিই তবে কোথাও বিক্রি করতে পারবো না। তুমি দয়া করে অন্য কোনো বড় দোকানে এটি দেখাও। ব্যবসায়ীর এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হতাশ হলেন। তিনি মদিনার একের পর এক দোকানে সেই জান্নাতি মুক্তাটি নিয়ে গেলেন, কিন্তু কোনো দোকানদারই সেই জান্নাতি মুক্তার মূল্য নির্ধারণ করতে পারল না এবং তা কিনতে রাজি হল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। সময় যেন বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে এবং শর্ত অনুযায়ী হাসান হুসাইন চিরতরে ইহুদির দাস হয়ে যাবে। এই চরম সংকটে পড়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের এক কোণে দাঁড়িয়ে অত্যন্ত অসহায়ভাবে কাঁদতে লাগলেন। আর ওদিকে মদিনার ঘরের দরজায় দাঁড়িয়ে মা ফাতেমা চাতক পাখির মতো পথ চেয়ে অপেক্ষা করছিলেন, কখন তার স্বামী সন্তানদের নিয়ে ফিরে আসবেন। বিকেলের শেষ মুহূর্তে হঠাৎ হজরত আলীর মনে পড়ল, মদিনার বাজারে তো একজন অত্যন্ত প্রবীণ ও অভিজ্ঞ মুক্তা বিশেষজ্ঞ জহুরি আছেন। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি সেই জহুরির দোকানে গিয়ে উপস্থিত হলেন এবং মখমলের কাপড় থেকে মুক্তা দুটি বের করলেন। মুক্তা দুটি দেখা মাত্রই প্রবীণ জহুরি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, সুবহান আল্লাহ! তিনি কাঁপতে কাঁপতে মুক্তা দুটি হাতে নিলেন। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি আলোর নিচে ধরে জুম করে পরীক্ষা করে অত্যন্ত অভিভূত কণ্ঠে বললেন, হে আলী, এ তুমি কি নিয়ে এসেছ? এ তো ইহজগতের কোনো পাথর হতেই পারে না। এর ভেতর থেকে এক অদ্ভুত স্বর্গীয় নূর বেরোচ্ছে। এত স্বচ্ছ, এত নিখুঁত মুক্তা মানুষের তৈরি বা পৃথিবীর খনির হওয়া অসম্ভব। এটি নির্ঘাত জান্নাতের কোনো পাথর। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত তাড়াহুড়ো করে বললেন,
হে ভাই, এর মূল্য কত হতে পারে? তুমি কি আমাকে বলতে পারো? আমার অত্যন্ত জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন। জোহরি মুক্তা দুটির দিকে তাকিয়ে পরম শ্রদ্ধায় বললেন, হে আলী, এই অলৌকিক মুক্তা দুটির প্রকৃত মূল্য দেওয়ার সামর্থ্য মদিনার কারও নেই। তবুও আমি আমার সমস্ত পুঁজি এক করে এর মূল্য হিসেবে তোমাকে 2000 দিনার দিতে পারি। 2000 দিনারের কথা শুনে হজরত আলীর বুটে আশার আলো জ্বলে উঠল। তিনি তৎক্ষণাৎ মুক্তা দুটি বিক্রি করে দিলেন। তার হাতে চলে এলো 2000 দিনার। তিনি সেখান থেকে ইহুদির ঋণের 200 দিনার আলাদা করলেন এবং বাকি 1800 দিনার বাজারের সমস্ত দরিদ্র, এতিম ও অনাহারী মানুষের মাঝে বিলিয়ে দিলেন। কারণ তিনি জানতেন এই অলৌকিক সম্পদ আল্লাহ তাআলা বিপদের মুহূর্তে দান করেছেন এবং এর ওপর আল্লাহর দরিদ্র বান্দাদের হক রয়েছে। এখন তার হাতে রয়েছে নির্দিষ্ট 200 দিনার। তিনি অত্যন্ত দ্রুত গতিতে মদিনার পথ ধরে সেই ধনী ইহুদির বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। তার বুক দুরুদুরু কাঁপছিল, কিন্তু ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে তার আত্মা শুকিয়ে গেল। সূর্য তখন প্রায় ডুবে গেছে, আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে এবং চারদিক সন্ধ্যার অন্ধকারে নিমজ্জিত হতে শুরু করেছে। তিনি নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন, পা যেন মাটিতে পড়ছিল না। তার মনে কেবল একটাই চিন্তা, শর্তের সময় শেষ হওয়ার আগেই পৌঁছতে হবে। অবশেষে যখন তিনি সেই ধনী ইহুদির বাড়ির সামনে এসে পৌঁছলেন, তখন দেখলেন সেখানে মদিনার বহু মানুষ জড়ো হয়েছে। ধনী ইহুদি ব্যবসায়ী অত্যন্ত অহংকার আর নিষ্ঠুর আনন্দের সাথে চিৎকার করে সমবেত জনতাকে বলছিল, দেখো সবাই, সূর্য সম্পূর্ণ ডুবে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। আলী এখনো আসেনি, তার সময় শেষ। শর্ত অনুযায়ী আজ থেকেই রাসূলের নাতিরা আমার চিরস্থায়ী কৃতদাস। তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠেছিল। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড় ঠেলে সামনে এসে বজ্রকণ্ঠী চিৎকার করে বললেন, থামো ইহুদি, এই দেখো আমি এসে গেছি। ধনী ইহুদিটি অত্যন্ত উপহাসের সাথে হেসে বলল, তুমি এসেছ আলী, কিন্তু বড্ড দেরি করে ফেলেছ। তাকিয়ে দেখো, সূর্য সম্পূর্ণ অস্ত গেছে, প্রদীপ জ্বলে উঠেছে, চারদিক অন্ধকার। তুমি শর্তে হেরে গেছ আলী। হাসান আর হুসাইন এখন থেকে আমার দাস। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে ভাই, সূর্য সবেমাত্র দিগন্তে ডুবেছে, এখনও পুরোপুরি রাত হয়নি। এই নাও তোমার 200 দিনার এবং আমার কলিজার টুকরো সন্তানদের আমার বুকে ফিরে দাও। চারপাশের মানুষ অত্যন্ত উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল। ধনী ইহুদি অট্টহাসি দিয়ে বলল, তুমি কি পাগল হয়েছ আলী? তোমার কি চোখ নেই? চারদিকের অন্ধকার তুমি দেখতে পাচ্ছ না? মানুষ ঘরে ফিরে গেছে। শোনো আলী, তুমি যদি এখন অলৌকিকভাবে এই ডুবে যাওয়া সূর্যকে আবার আকাশে উদিত করতে পারো, তবেই আমি বিশ্বাস করব তুমি শর্তের সময়ের মধ্যে এসেছো এবং তোমার সন্তানদের ফেরত দেব, অন্যথায় কোনো লাভ নেই। এই অসম্ভব ও অহংকারপূর্ণ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালেন। তিনি কোনো তর্ক করলেন না। এক বুক কষ্ট ও চোখের জল নিয়ে অত্যন্ত মন খারাপ করে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে প্রবেশ করতেই হজরত ফাতেমা অত্যন্ত ব্যাকুল হয়ে অশ্রু ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আমার কলিজার টুকরো হাসান ও হোসাইন কোথায়? তারা কেন আপনার সাথে আসেনি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। স্বামীর নীরবতা দেখে হজরত ফাতেমা পুরো বিষয়টি বুঝতে পারলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। অতঃপর ইসলামের ইতিহাসের সেই মহান দম্পতি একসাথে আল্লাহর দরবারে হাত তুলে চরম আকুলতায় রোদন করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি তো সর্বজ্ঞ সর্বদর্শী, তুমি আমাদের অন্তরের অবস্থা জানো। আমরা কেবলই তোমার সন্তুষ্টি এবং তোমার প্রিয় রাসূলের হুকুম পালন করতে গিয়ে আজ এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমরা সত্যের ওপর অবিচল আছি। হে আল্লাহ, তুমি তো সর্বময় ক্ষমতার অধিকারী। তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। মহাবিশ্বের সব নিয়ম তোমার হুকুমে চলে। হে দয়াময় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের কলিজার টুকরো সন্তানদের রক্ষা করার জন্য আর মাত্র একবার এই ডুবে যাওয়া সূর্যকে আকাশে ফিরিয়ে দাও। প্রিয় দর্শক, বিশ্বাস ও ত্যাগের এই চরম মুহূর্তে মদিনার বুকে ঘটে গেল ইসলামের ইতিহাসের অন্যতম এক শ্রেষ্ঠ মুজেজা ও অলৌকিক ঘটনা। মহান আল্লাহর হুকুমে প্রকৃতির সমস্ত নিয়মকে স্তব্ধ করে দিয়ে যে সূর্যটি কিছুক্ষণ আগে সম্পূর্ণ ডুবে গিয়েছিল তা পুনরায় অন্ধকার বুক চিরে পূর্ব আকাশে দীপ্তিময় হয়ে উদিত হল। পুরো মদিনা শহর মুহূর্তের মধ্যে এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠল।
রাস্তার মানুষ, ঘরের মানুষ অত্যন্ত হতবাক ও বিস্মিত হয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, সুবহান আল্লাহ! এ কি অলৌকিক ঘটনা! ডুবে যাওয়া সূর্য কিভাবে পুনরায় উদিত হতে পারে? মদিনার ঘরে ঘরে শোরগোল পড়ে গেল। সূর্য পুনরায় উদিত হতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দের সাথে হাসি মুখে পুনরায় সেই ইহুদির বাড়ির দিকে ছুটে গেলেন। সেখানে পৌঁছে তিনি অত্যন্ত উচ্চ কণ্ঠে বললেন, হে ইহুদি ব্যবসায়ী, আকাশের দিকে তাকিয়ে দেখো, তুমি বলেছিলে সূর্য পুনরায় উদিত করতে পারলে আমার সন্তানদের ফিরিয়ে দেবে। তাকিয়ে দেখো, আল্লাহর হুকুমে সূর্য আবার আকাশে হাসছে। ধনী ইহুদি ব্যবসায়ী আকাশের দিকে তাকিয়ে জ্যান্ত পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার মুখের সমস্ত রং উবে গেল, হাত পা কাঁপতে লাগল এবং চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল। সে বুঝতে পারল এরা কোনো সাধারণ মানুষ নন, এ হলেন আল্লাহর সিংহ আলী, যার ঈমান ও দোয়ার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতির চিরন্তন নিয়মকেও পরিবর্তন করে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থলে থেকে উজ্জ্বল 200 দিনার বের করে ইহুদির সামনে রেখে বললেন, এই নাও তোমার দিনার, এবার আমার সন্তানদের মুক্ত করো। লোভী ইহুদি ব্যবসায়ী কাঁপতে কাঁপতে টাকার দিকে তাকালো। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, পুরো শরীর থরথর করে কাঁপছিল। সে অত্যন্ত অনুতপ্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের কোণ দিয়ে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ল। তার মনের সমস্ত অহংকার, হিংসা ও লোভ মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে গেল। সে 2 হাত তুলে অশ্রুসিক্ত কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। চারপাশের সমবেত মানুষ গভীর বিস্ময়ে দেখল এক নিষ্ঠুর ইহুদি ইসলামের সত্যতা ও কুদরত দেখে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে সেখানে উপস্থিত মদিনার আরও অনেক ইহুদি এগিয়ে এলো এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। তারা প্রত্যেকেই আল্লাহর কুদরত, বিশ্বাসের শক্তি এবং আহলে বাইতের সুমহান ত্যাগের মহিমা চাক্ষুষ অবলোকন করেছিল। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দের সাথে হাসান ও হোসাইনকে নিজের 2 কোলে তুলে নিলেন। পরম মমতায় তাদের জড়িয়ে ধরে কপালে চুমু খেতে লাগলেন। কচি শিশু হাসান বলল, আব্বাজান, আমরা খুব ভালো করেই জানতাম যে আপনি আমাদের নিতে অবশ্যই আসবেন। ছোট্ট হোসাইন বলল, আব্বাজান, আমরা এই ইহুদির ঘরে একটুও ভয় পাইনি, কারণ আমাদের বিশ্বাস ছিল আল্লাহর ওপর এবং আপনার ওপর। সন্তানদের মুখে এই কথা শুনে হজরত আলীর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, চলো বাবা, আমরা বাড়ি ফিরে যাই, তোমাদের মা পথ চেয়ে বসে আছেন। তিনি 2 সন্তানকে নিয়ে যখন মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন মদিনার সর্বস্তরের মানুষ তাদের দেখে অত্যন্ত শ্রদ্ধার সাথে সালাম পেশ করছিল এবং এই সুমহান ত্যাগের প্রশংসা করছিল। অবশেষে তারা বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালেন। দরজায় দাঁড়িয়ে থাকা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার স্বামী ফিরে এসেছেন এবং সাথে তাদের 2 কলিজার টুকরো প্রাণপ্রিয় সন্তান ফিরে এসেছে, তখন তিনি দৌড়ে গিয়ে সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। মায়ের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল, তবে এবার আর কষ্টের নয়, তা ছিল পরম আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। হজরত আলী পাশে এসে দাঁড়ালেন এবং স্ত্রীর দিকে তাকালেন। তাদের মুখে কোনো কথা ছিল না, কারণ কিছু বলার আর প্রয়োজন ছিল না। তারা দুজনেই জানতেন আজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের এক চরম পরীক্ষা নিয়েছিলেন এবং আল্লাহর রহমতে তারা সেই পরীক্ষায় পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। সেই দিন রাতে যখন মদিনার সমস্ত মানুষ গভীর ঘুমে মগ্ন, তখন খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামাজের মসলালায় দাঁড়িয়ে দীর্ঘ সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি অত্যন্ত বিনম্র চিত্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের সহি সালামতে আমার কোলে ফিরিয়ে দিয়েছ। তুমি আমার চোখের পানিকে মূল্যবান মুক্তা বানিয়ে আমাদের সম্মান রক্ষা করেছ। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। মায়ের চোখ দিয়ে আবার অশ্রু ঝরল, তবে তা ছিল মহান রবের প্রতি অসীম কৃতজ্ঞতার অশ্রু। আর হ্যাঁ,
আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের আইবি রহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।